হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা তোমাদের এখানে আমার সংসারের কাজ নিয়ে দেখাচ্ছি। দেখো কত আমি ব্যস্ত হয়ে আছি। মেয়ে স্কুল যাবে, তাড়াতাড়ি রান্না করছি। গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য উনুনে রান্না করছি। এই যে ধোঁয়া হচ্ছে। এখনও মাছ বাছা পড়ে আছে, মাছ বাছবো, দেখাচ্ছি। এই যে বাটা মাছ, এতে এই যে ঘষে নিচ্ছি এইভাবে। তারপরে এই লেজগুলো, কানকুড়োগুলো সব কাটবো। আগে ঘষে নিচ্ছি, না ঘষে নিয়ে পরে এগুলো লাড়িগুলো সব বেরিয়ে পড়বে, ঘষা যায় না ভালো করে, সেই জন্যে ঘষে নিচ্ছি। এই যে ভালো করে এরকম করে ঘষে নিয়ে পরে এই যে এইভাবে ঘষতে হবে। এইভাবে এইরকম দ্বারা আমাদের তো এখানে পুকুর ঘাট নেই, সব যা করতে হয় কলের মধ্যেই করতে হয়, সব কলের পানিতে। ওই জন্য তো এখানে ছান, সেই জন্য একটা ইঁট রেখে দিয়েছি কলতলায়, ওই ইঁট দিয়ে ঘষে নেবো। ঘষে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কাজ করি সংসারে। আজকে খুবই ব্যস্তর মধ্যে আছি। সকাল থেকে বসে বসেই রান্না চাপিয়েছি, কিছু রান্না ছিল না গো। মাছলা আসলো, মাছ নিলাম, মাছ নিয়ে তারপরেই রান্না চাপিয়েছি। রান্না চাপাইনি, সরি, এই মাছ বাছতে এসেছি। ভাতটা শুধু করে নিয়েছি। আমাদের সব 10টায় খাওয়া হয়, ওই জন্যে কিছু ছানাছুনি করবো, করে 10টার সময় খাওয়া হয়ে যাবে। খাওয়া হয়ে গেলে পরে তারপরে এনে রান্না করব। কী রান্না করছি, কী দিয়ে রান্না করছি সেটাও তোমাদের বলছি, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মাছ এই যে ধোয়া হলো। এই যে এইভাবে পেট সব কানকুড়োগুলো এইভাবে ফেলেছি। এই যে ঠিক আছে, এই যে এগুলো কেটে রেখেছি। এই যে রান্না করব, পটল, পেঁয়াজ, এই আলু। ভাতটা হয়ে গেছে। এই যে হাঁড়ি যখন দেখলেন না কালো, হাঁড়িটা চুলোতে রান্না করলে ওই রান্নাটা ছাই দিয়ে, ছাই যাকে বলে, যে পুড়ে গেলে যে পাঁচটা হয় না, তাকে আমরা ছাই বলি। সেই ছাইটা দিয়ে এরকম মাখিয়ে হাঁড়ির গায়ে মাখিয়ে দিয়ে রান্না করবে। রান্না করে নিয়ে তারপরে ধোবে, এটা দেখবে পরিষ্কার হয়ে যাবে। এই যে যেন মনে হবে গ্যাসে রান্না। এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এবারে কিছু ছানা গুঁড়া করে খাওয়া হয়ে যাবে। এই যে এই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব।